আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে লিড জেনারেশন লাইভ প্রজেক্ট দেখার জন্য। আমাদের আজকের প্রজেক্টের বাজেট $20 অ্যান্ড 100 লিডস আমাদেরকে বের করতে হবে। ডিউরেশন 2 ডেজ। অর্ডারটি অলরেডি কমপ্লিটেড অ্যাজ ইউ ক্যান সি দিস। সো আপনারা যারা ফাইবার আপওয়ার্কে লিড জেনারেশন নিয়ে কাজ করছেন বা ভবিষ্যতে কাজ করবেন, সো আমাদের একটা প্লেলিস্ট আছে লিড জেনারেশন লাইভ প্রজেক্টের উপরে। সো আপনারা ওই প্লেলিস্টের ভিডিওগুলো দেখবেন অ্যান্ড অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবেন। সো আর প্র্যাকটিস করার সময় যদি আপনার কোনো প্রবলেম হয় অথবা আপনি যদি কোনো অর্ডার পাওয়ার পরে রিকোয়ারমেন্টসটা যদি বুঝতে না পারেন, তো আপনি চাইলে আমাদের পাওয়ারফুল টিচার্সের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, আমি সেখানে রিপ্লাই করব, অথবা আপনি গ্রুপে পোস্ট করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ওকে, সো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি রিকোয়ারমেন্টসে। সো রিকোয়ারমেন্টস আমাদের দেখতে পাচ্ছি ডিটেলস নিডেড, বিজনেস ওনার্স ডিটেলস, যেটা আমাদের লিড জেনারেশনের ফার্স্ট ফিল্ড থাকে, অর্থাৎ রিকোয়ারমেন্টস থাকে। সব সময় ফার্স্ট নেম লাস্ট নেম থাকে, অনেক সময় ফুল নেম থাকতে পারে। সো আমরা ওনার্স ইমেল অ্যাড্রেস দিব, আমরা বিজনেস ইমেল অ্যাড্রেস দিব, আমরা জেনরিক বা পার্সোনাল অ্যাভয়েড করার ট্রাই করব। তারপর বিজনেস নেম অর্থাৎ কোম্পানি নেমটা দিব, ওয়েবসাইট অর্থাৎ কোম্পানি ওয়েবসাইটটা আমরা বের করব। মাস্ট হ্যাভ এ টিকটক, অবশ্যই টিকটক অ্যাকাউন্ট থাকতে হবে। তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট অর্থাৎ কোম্পানির এগুলা। ওকে, বিজনেস ওনার্স ফোন নাম্বার, এটা আসলে বিজনেস ওনার্স ফোন নাম্বার আমরা দিতে পারবো না, কারণ আমরা দিব হচ্ছে কোম্পানির নাম্বার। আর কোম্পানির নাম্বারটা কোথায় থাকে আমরা সবাই জানি, ফেসবুকেও তাদের ফোন নাম্বার থাকতে পারে অথবা ওয়েবসাইটে কিন্তু থাকে। সো আমরা দুইটা যে কোনো একটা জায়গায় যদি আমরা ফোন নাম্বার পাই তাহলে আমরা কিন্তু সেই ফোন নাম্বারটা নিয়ে নেব। লিঙ্কডিন হচ্ছে আমরা যে ব্যক্তিকে বের করব অর্থাৎ যে ওনার, তার প্রোফাইলটা আমরা দিয়ে দিব, লিঙ্কডিনের প্রোফাইলটা। আরেকটা বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার, তো ওনার বলতে আসলে শুধুমাত্র যে ওনার এটা না, ওনার বলতে আমরা এখানে সিইও, ফাউন্ডার, ডিরেক্টর, ওকে, প্রেসিডেন্ট, এই লেভেলের যারা আছে তাদেরকে আমরা কিন্তু এখানে প্রোভাইড করতে পারবো। আর আমাদের লোকেশন হচ্ছে ইউনাইটেড কিংডম অনলি। আর লিডস বের করতে হবে 100 লিডস, স্ট্রিট ওয়্যার অ্যান্ড ফ্যাশন ব্র্যান্ডস। ওকে, সো দুইটা আমাদের ক্যাটাগরিতে আমাদের কাজ করতে হবে এবং লোকেশন ইউনাইটেড কিংডম। আর ইউনাইটেড কিংডম মানে কিন্তু আমাদের 4টা কান্ট্রি। সো 4টা কান্ট্রিতে আপনি আলাদা আলাদাভাবে কিন্তু সিটি ধরে ধরে আপনি সার্চ করতে পারেন। অনেকে আমরা যেটা করি, আমরা যখন ফ্যাশন ব্র্যান্ডস পাই তখন শুধুমাত্র আমরা ফ্যাশন ব্র্যান্ডস লিখে ইউনাইটেড কিংডম লিখে সার্চ করে দিই। এখানে আমরা যে পরিমাণ লিডস পাবো, আমরা যদি এখন ইউনাইটেড কিংডমের মধ্যে যদি আমরা কান্ট্রি ভাগ করে, সিটি ভাগ করে যদি আলাদা আলাদাভাবে সার্চ করি তাহলে কিন্তু আমাদের লিডস পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। সো যারা আপনারা লিড জেনারেশন করবেন তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা ভিডিওতে আসলে নোট রাখবেন, আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। অবশ্যই যখন কাজ করবেন তখন এইভাবে করে সার্চ করবেন, দেখবেন যে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। ওকে, সো এরপর আমরা সরাসরি অ্যাক্টিভিটি পেজে চলে যাব। অ্যাক্টিভিটি পেজে আমরা বায়ারের সাথে যে কমিউনিকেশন থাকে এটা হচ্ছে অর্ডার অ্যাক্টিভিটি পেজ, এটা আমরা এখানে দেখতে পাবো এবং আমরা এখানে বায়ারের সাথে কিন্তু কনভারসেশন করতে পারবো। সো এই কাজটি করার সময় আমাদের কিছু প্রবলেম আমরা ফেস করি, সেই বিষয়গুলো বায়ারের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে কারণ হচ্ছে বায়ারের সাথে আমরা পূর্বেও কাজ করেছি এবং তখন আমরা কাজ করেছিলাম স্ট্রিট ওয়্যার নিয়ে, এবং পূর্বেও আমরা ফ্যাশন ব্র্যান্ডস নিয়ে কাজ করেছি, সোফার আই রিমেম্বার দ্যাট। বাট এইখানে একটা প্রবলেম হচ্ছে যে আমরা আসলে নতুন কোনো লিডস পাচ্ছিলাম না। আর একটা বিষয় হচ্ছে যে এখানে টিকটক অ্যাকাউন্ট অ্যাড করলো বায়ার যেহেতু, সো এই টিকটক অ্যাকাউন্ট আসলে সব কোম্পানির টিকটক অ্যাকাউন্ট হয় না, অধিকাংশই স্ট্রিটওয়্যার বা ফ্যাশন রিলেটেড, তারপরে কসমেটিক রিলেটেড, অর্থাৎ লেডিস আইটেম যেগুলো বেশি থাকে বিশেষ করে দেখা যায় যে সেইগুলো টিকটকের অ্যাকাউন্ট আপনি পাবেন। ওকে, সো আপনারা যারা নতুন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এটা অ্যাড করবেন আপনাদের ফিল্ডের সাথে, অর্থাৎ যখন কোনো কিছু প্র্যাকটিস করবেন ট্রাই করবেন ওই কোম্পানির যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো বের করার জন্য। ওকে, সো এটা আপনার একটা প্র্যাকটিস হয়ে থাকবে। সো এরপর বাইরে আমাদেরকে যে আপডেটটা জানাই, বাইরে আমাদেরকে বলে যে বিজনেস ওনার্স হ্যাভ বিন অ্যাক্টিভ অন লিঙ্কডিন। সো 90 ডেজের মধ্যে আমাদের এই লিঙ্কডিনটা অবশ্য বিজনেস যে ওনার থাকবে তার প্রোফাইলটা যেন অ্যাক্টিভ থাকে, যেমন হচ্ছে পোস্টিং, কমেন্টিং, লাইকিং। সো এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মনে হয়। সো আর একটা আপডেট আমাদের এখানে আসে অলসো নট স্ট্রিটওয়্যার অনলি ফ্যাশন ব্র্যান্ডস, তার মানে আমাদের স্ট্রিটওয়্যারকে বাদ দিতে হবে এবং শুধু ফ্যাশন ব্র্যান্ডস নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি কোশ্চেন করেছিলাম, সো বাইরে এখানে লিখেছে যে ইফ দে ডোন্ট হ্যাভ এ টিকটক অ্যাকাউন্ট দে মাস্ট বি অ্যাডভার্টাইজিং অন। সো টিকটক অ্যাকাউন্ট যদি একদমই আমরা না পাই তাহলে আমরা দেখবো যে তাদের ফেসবুকে কোনো বিজ্ঞাপন তারা রানিং আছে কিনা। ওকে, সো বেসিক্যালি এই ধরনের যে অর্ডারগুলো বর্তমানে যারা পাচ্ছেন বা আমরা যারা পাচ্ছি, এটা আসলে সবাই মোটামুটি এজেন্সি। ওকে, এটা সোশ্যাল মিডিয়া এজেন্সি এবং এরা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে থাকে, অর্থাৎ যাদের টিকটক অ্যাকাউন্ট আছে যে সকল কোম্পানির, তারা তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের অ্যাডভার্টাইজের কাজ করে থাকে এবং ফেসবুক মার্কেটিং করে থাকে, অর্থাৎ ফেসবুকে যে বিজ্ঞাপনগুলো দেয় পেইড সেগুলো এখানে করে থাকে। তো আরেকটা আপডেট হচ্ছে অলসো নো পেজেস উইথ মোর দ্যান 2,50,000 ফলোয়ার্স প্লিজ। সো ইনস্টাগ্রাম এবং আপনার ফেসবুকে
যে কোনো একটাতেই যদি এইটার ফলোয়ারের বেশি থাকে, এর বেশি থাকে, অর্থাৎ 2,50,000-এর যদি বেশি থাকে, তাহলে কিন্তু ওটা বাদ যাচ্ছে। তো একটা বিষয় হচ্ছে যে লিড জেনারেশনে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কন্ডিশন কিন্তু এখানে চলে আসছে। ওকে, সো লিড জেনারেশনের কিন্তু ভ্যারিয়েশন আছে, অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে খুব সহজ হয়, অনেক সময় দেখা যাচ্ছে খুব জটিল হয়। ওকে, তো এটা হচ্ছে জটিলের একটা পর্যায় আর কি। ওকে, তো এই ধরনের অনেক প্রজেক্ট অলরেডি আমার প্লেলিস্টে আছে, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর রিকোয়ারমেন্টস দেখে আপনারা নিজেরা ট্রাই করবেন, এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। তারপর আরেকটা জিনিস আমরা আসলে বেশি বেশি কেয়ার করি না, এটা হচ্ছে যে আমরা এই যে ফলোয়ারটা বায়ার বলছে এটা কিন্তু আমরা কেয়ার করি নাই। এটা আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে ফেসবুক কিনা, আমাকে কোনো রিপ্লাই দেয়নি, দ্যাটস ওয়াই আমি আসলে অর্ডারটি কাজটা করে ডেলিভার করে দিই। এরপরে কিন্তু বায়ার আমাদেরকে রিভিশন দেয়। সো রিভিশন দিলে আসলে বিষয়টা কেমন হয়, আপনারা যারা নতুন দেখছেন তারা এটা বুঝতে পারবেন। রিভিশন বিষয়টা হচ্ছে যে আমার কাজটা আমি যখন বায়ারকে সাবমিট করি, ডেলিভার করে দিই, বায়ার এটা যখন আবার দেখে, অর্থাৎ বায়ার যখন চেক করে, সো এটাতে যদি অনেক ভুল থাকে, অনেক যদি মিস ইনফরমেশন থাকে, যদি রং লিডস থাকে, অর্থাৎ এক কথায় হচ্ছে বায়ার এই কাজটাতে যদি স্যাটিসফাই না থাকে, কোনো কিছু যদি চেঞ্জ করতে হয়, আপডেট করতে হয়, তখন একটা অপশন আছে ফাইবারে রিভিশন দেয়। ওকে, সো বায়ার আমাকে এটা রিভিশন দেয় এবং আমাকে বলে যে টিকটক অ্যাকাউন্টগুলো কোথায়, এবং এখানে অনেকগুলো কোম্পানি আছে যেগুলো উনি দেখছে যে 2,50,000-এর উপরে তাদের ফলোয়ার্স আছে। সো এই বিষয়গুলো নিয়ে তখন আমি আবার একটু আসলে কাজ করি, ফাইনালি আমরা এটা কমপ্লিট করি অ্যান্ড এটা ডেলিভার করে দিই। ওকে, সো এই হচ্ছে আমাদের ডিটেলস। সো এটা ছিল আমাদের অর্ডারের গল্প। এখন আমরা দেখবো রিকোয়ারমেন্টস অনুযায়ী এই লিডসগুলো আসলে কিভাবে বের করা যায়। ওকে, সো আমাদের এই ধরনের একটা স্প্রেডশিট আমাদের ক্রিয়েট করতে হবে। সো আপনারা যখন কাজ করবেন, আপনারা এক্সেল ফাইলে করতে পারেন অথবা গুগল স্প্রেডশিটে করতে পারেন। তো অলওয়েজ ট্রাই করবেন স্প্রেডশিটে কাজ করার জন্য, অর্থাৎ গুগল স্প্রেডশিটে কাজ করার জন্য, কারণ এখানে সরাসরি কিন্তু আমরা লিঙ্কটা বায়ারকে দিতে পারি। সো কাজ করার সময় আমরা যদি দেখা যাচ্ছে আমরা 30টা 20টা যখন কাজ করে ফেলি, তখন আমরা চাইলে বায়ারের লিঙ্কটা কিন্তু দিতে পারি, বায়ার এটা আপডেট জানাবে। যদি কোনো আপডেট থাকে সঙ্গে সঙ্গে কিন্তু বায়ার আপনাকে জানাই দিবে। সো এটার জন্য আমাদেরকে অবশ্যই এই ধরনের কাজ করতে হয়। সো এইখানে আমরা যে ফিল্ডগুলো দেখতে পাচ্ছি, এই ফিল্ডগুলো আমরা দিয়েছি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, বিজনেস নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অর্থাৎ বায়ার যে রিকোয়ারমেন্টসগুলো দেয় ঠিক সেইভাবে কিন্তু আমরা এখানে সাজিয়েছি। ওকে, এখানে আমরা কান্ট্রি দেখতে পাচ্ছি, এটা আমাদের দরকার নেই, অ্যাডস রানিং আছে এখানে, এটা আমরা রেখেছি। যদি টিকটক অ্যাকাউন্ট আমরা পাই তাহলে কিন্তু আমরা এই অ্যাডস রানিং এগুলো চেক করব না। সো আমি সরাসরি আপনাদেরকে এখন একটা লিস্ট বের করে দেখাবো যে আমরা আসলে কিভাবে কাজগুলো করে থাকি। সো আমি যেহেতু বলেছি আপনাদেরকে যে আমরা কান্ট্রি, সিটি ধরে আমরা সার্চ করব। ওকে, সো আমি এখানে লিখেছি ফ্যাশন ব্র্যান্ড ওনার, লিঙ্কডইন, ইংল্যান্ড, ইউকে। সো আমি কিন্তু চাইলে এইভাবে সার্চ করতে পারি। ওকে, সো আমি ইংল্যান্ড লিখে সার্চ করব না, আমি ইংল্যান্ডের ভিতরে যাব, অর্থাৎ ইংল্যান্ডের ভিতরে যে সিটিগুলো আছে যেমন হচ্ছে লন্ডন। সো আমরা এখন এইটা কিন্তু সার্চ করব। ওকে, আমি ইংল্যান্ড বাদ দিয়ে কিন্তু লন্ডন লিখেছি, তার মানে আমি ইংল্যান্ড হচ্ছে আমার টার্গেটেড কান্ট্রি, তার মধ্যে হচ্ছে লন্ডন। সো লন্ডনটা আমরা যতদূর পারি আমরা কভার করার ট্রাই করব। এরপরে যখন দেখব আমরা ডুপ্লিকেট পাচ্ছি তখন আমরা বাদ দেব। সো আমরা সরাসরি এই লিঙ্কডইনটা আমি ওপেন করব। সো লিঙ্কডইনটা ওপেন করার পর আমরা তাদের ওয়েবসাইটটা একটু দেখব আসলে। ওকে, তো তাদের ওয়েবসাইটটা আমরা যাব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েবসাইটের ইউআরএল দেওয়া আছে এক্সপিরিয়েন্সের জায়গায়। সো আমরা এটা সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছি। সো এটা হচ্ছে তাদের ফ্যাশন ব্র্যান্ড ওয়েবসাইট। সো এটা একটি ই কমার্স সাইট। সো আমরা তাদের ওয়েবসাইটটা পেয়ে গেলাম। ওকে, অ্যান্ড স্ক্রল করে নিচের দিকে আসার সাথে সাথে আমরা তাদের ইনস্টাগ্রাম পেজটা পেয়ে যাচ্ছি। তো আমরা এখন ইনস্টাগ্রাম পেজে চলে যাচ্ছি। সো আমরা বেসিক্যালি দেখবো তাদের ফ্যান ফলোয়ার্সের কী অবস্থা, যেহেতু আমাদের অনেকগুলো কন্ডিশন আছে। সো আমরা দেখতে পাচ্ছি তাদের ফলোয়ার্স আমাদের কন্ডিশনের সাথে ভালোভাবে যাচ্ছে। সো আমরা কিন্তু এটা নিতে পারবো। ওকে, সো আমরা ওনার পেলাম, আমরা ওয়েবসাইট পাচ্ছি, তারপর আমরা তাদের ইনস্টাগ্রাম পেজ পাচ্ছি, বাট আমরা কিন্তু এখানে তাদের কোনো ফেসবুক পাচ্ছি না। এখন বাকি যে সোশ্যাল মিডিয়াগুলো থাকে এগুলো আমাদেরকে আসলে ম্যানুয়ালি সার্চ করতে হয়। কিভাবে সার্চ করতে হয়, আমরা সরাসরি কিন্তু এটা লিখতে পারি। ওকে, এটা আমরা সরাসরি গুগলে সার্চ করব, অ্যান্ড গুগলে সার্চ করার সাথে সাথেই কিন্তু আমরা তাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছি, তাদের ডিটেলস এখানে চলে আসছে। সো আমরা একটু স্ক্রল করে দেখবো আসলে তাদের কী অবস্থা। তাদের ইনস্টাগ্রাম পেজটা এখানে চলে আসছে, এরপর আমরা দেখতে পাচ্ছি ফেসবুক চলে আসছে আমাদের এখানে। সো আমরা ফেসবুকটা ওপেন করব। সো এর সাথে সাথে কিন্তু তার ওনারের যে লিঙ্কটা আছে এটাও কিন্তু এখানে চলে আসছে, বাট আমরা কিন্তু এখানে আর কোনো প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি না। ওকে, আমরা ফেসবুক পেলাম, বাট আমরা কিন্তু এখানে তাদের টিকটক অ্যাকাউন্ট পাই নাই। ওকে, সো এটা আমাদেরকে আবার সার্চ করতে হবে। সো টিকটক অ্যাকাউন্টটা আমরা কীভাবে সার্চ করব, এর জন্য আমাদেরকে অবশ্যই টিকটক ওপেন করতে হবে। এখানে আমাদের আসলে লগ ইন করার দরকার নেই টিকটক অ্যাকাউন্টে। সো আমরা যেটা করব, আমরা সরাসরি এখানে কিন্তু সার্চ করতে পারি। ওকে, সো ফেসবুক থেকে এই নামটা আমরা কপি করব, কপি করার পর আমরা টিকটকে আসার পর
এইখানে আমরা দেখতে পাচ্ছি সার্চ অ্যাকাউন্টস অ্যান্ড ভিডিওস। সো আমরা এখানে নামটা পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে আমরা এখানে সার্চে ক্লিক করব। যদি তাদের অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আমরা অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে আসবে। সো আমরা কিন্তু ফেসবুকের সাথে নামের সাথে কিন্তু আমরা পেলাম না। এখন আমরা তাদের যে ইনস্টাগ্রামে যে নামটা আছে এইটা আমরা এখান থেকে কপি করে আমরা এখানে টিকটকে সার্চ করব, পেস্ট, তারপর ইন্টারপ্রেস করব। অ্যান্ড ইন্টারপ্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অ্যাকাউন্ট চলে আসছে। বাট এই অ্যাকাউন্টসে ক্লিক করার পর আমরা এখানে যে অ্যাকাউন্টসগুলো পাচ্ছি এখান থেকে আসলে আমরা তাদের টিকটক অ্যাকাউন্ট কিন্তু পাচ্ছি না। সো এখানে আসলে তাদের কোনো টিকটক অ্যাকাউন্ট নাই। সো যেহেতু তাদের টিকটক অ্যাকাউন্ট নাই, সো আমাদের অ্যানাদার একটা কন্ডিশন ছিল, যদি আমরা টিকটক অ্যাকাউন্ট না পাই তাহলে আমাদেরকে চেক করতে হবে আমাদের এই ফেসবুক পেজ আসলে বিজ্ঞাপন রানিং আছে কিনা, এইটা আমাদেরকে চেক করতে হবে। তাহলেই কিন্তু আমরা এই লিডসটা নিতে পারবো। ওকে, সো আমরা সরাসরি যদি সি ওয়ালে ক্লিক করি অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, অর্থাৎ এই পেজটা আসলে বর্তমানে কোনো অ্যাড রান করতেছে না। সো আমাদের কন্ডিশন অনুযায়ী আমাদের কিন্তু টিকটক অ্যাকাউন্ট যদি না পাই তাহলে আমাদেরকে ফেসবুক অ্যাকাউন্টে অ্যাটলিস্ট তাদের বিজ্ঞাপন রানিং আছে এটা আমাদেরকে পেতে হবে। সো আমরা এখানে পেলাম, বাট আসলে আমাদের কোনো বিজ্ঞাপন রানিং নাই। সো এটা আসলে আমাদের টার্গেটেড লিডস হবে না। সো এটা আসলে আমাদেরকে বাদ দিতে হবে, আমাদের নেক্সট সার্চ করতে হবে। সো আমি আসলে আর ভিডিওটা লেন্দি করছি না, আপনারা এরপরে যেভাবে আমি কাজটা করলাম ঠিক সেমভাবে আসলে আমাদেরকে এই প্রসেসটা কাজ করতে হবে। কারণ আপনারা এই প্রসেসটা আপনারা জানতে পারলেন, যদি আমাদের টিকটক অ্যাকাউন্টটা যদি আমরা পেতাম অথবা যদি এখানে বিজ্ঞাপন পেতাম তাহলে কিন্তু আমরা এরপরে যে কাজটা করতাম শুধুমাত্র যে তার একটা ইমেল অ্যাড্রেস আমরা খুঁজে বের করতাম, ইমেলটা বের করতে হবে। আর ইমেলটা আমরা অনেকভাবে বের করতে পারি, আমার এই টিউটোরিয়ালসে অসংখ্যবার আমি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে আপনারা ফ্রিতে ইমেল বের করতে পারবেন। সো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আপনারা কাজগুলো প্র্যাকটিস করবেন। সো এরপরে শুধুমাত্র সব কিছু যখন ঠিক থাকবে তখন শুধুমাত্র আমাদেরকে কপি পেস্ট করে প্রত্যেকটা ফিল্ডে ইনফরমেশনগুলো আমাদেরকে জাস্ট রাখতে হবে, দ্যাটস ইট। সেইভাবেই করে আমাদের কাজটা করতে হবে। সো আপনারা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আপনারা নিজেরা এখন ট্রাই করবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কিন্তু পাওয়ারফুল টিউটোরিয়ালসে ইনবক্স করতে ভুলবেন না। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।